আন্দোলনের সূত্রপাত ঘটেছিল কোটা সংস্কারের উদ্দেশ্যকে কেন্দ্র করে। তারপর আন্দোলনের উত্তেজনা বৃদ্ধি, মৃত্যু মিছিল, রাজনৈতিক পট পরিবর্তন, সর্বোপরি সংখ্যালঘুদের ওপর অসহনীয় অত্যাচার এবং অন্যদিকে আবার সংখ্যালঘুদের পাল্টা মিছিল, এই সব কিছুই বাংলাদেশের অশান্ত পরিস্থিতিকে ক্রমশ বৃদ্ধি করেই চলেছে। এর মধ্যেই সম্প্রতি শেখ হাসিনা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের নাম প্রকাশ্যে এনেছেন। তিনি বলেছেন, আমি চাইনি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করুক এবং বাংলাদেশের অধিকারে থাকা দ্বীপ সেন্ট মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে চলে যাক। তিনি আরও জানিয়েছেন, তিনি চাইলে দীর্ঘদিন ক্ষমতায় নিশ্চয়ই থাকতে পারতেন যদি সেন্ট মার্টিনের অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রদান করতেন। মূলত শেখ হাসিনা চাননি যে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর মার্কিন দখলে চলে যাক এবং মার্কিন সেনা সেখানে ঘাঁটি স্থাপন করুক। তিনি বলেছেন, ক্রমাগত বৃদ্ধি পেতে থাকা হিংসা ও মৃত্যু যাতে আর না ঘটে তার জন্য তিনি পদত্যাগ করেছেন। ষড়যন্ত্রকারীরা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। এই আন্দোলনের পশ্চাতে রয়েছে গভীর ভূরাজনৈতিক ষড়যন্ত্র। এ প্রসঙ্গে জেনে রাখা ভালো যে সেন্ট মার্টিনের অবস্থান বাংলাদেশের কক্সবাজার, শামলাপুর ও দক্ষিণ পাড়ার দক্ষিণে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ। এই দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে থাকলে দক্ষিণ এশিয়ার সমস্ত রাষ্ট্রগুলির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নজরদারি অনেক সহজ হয়ে যাবে। কিন্তু শেখ হাসিনা তা হতে দেননি বলেই মার্কিন ষড়যন্ত্রের শিকার হলেন তিনি।